আগামীকাল ঈদ উল ফিতর, এক মাস সংযমের রমজানের পরে আনন্দ উচ্ছ্বাস এর মধ্য দিয়ে এই মিলনোৎসব হবে। তার জন্য সবাইকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি। এবং ঈদ মানে হচ্ছে মিলন, এটা শুধু গলা কোলাকুলি নয়, আসলে সংযমের মধ্য দিয়ে। তারপরে একটা ইসলাম ধর্মের একটা ভালো দিক, যেখানে জাকাত ফেতরা আয়ের একটা অংশ বিধবা, অনাথ, প্রতিবন্ধী বা অসহায় বা শিক্ষার জন্য, স্বাস্থ্যের জন্য সেটাকে দান করতে হয়। একটা ইনবিল্ট সোশ্যাল চ্যারিটি, যাতে আনন্দটা ভাগ করে নেওয়া যায়। শুধু নতুন জামা কাপড় নয়, অন্যের যারা বস্ত্রহীন তাদেরকে বস্ত্র দেওয়া, যারা অন্নহীন তাদেরকে অন্ন দেওয়া। দুদিন পরেই আমাদের বাংলার নববর্ষ, সেই নববর্ষের আগাম শুভেচ্ছা। আসলে বঙ্গাব্দ আমাদের বাংলার যে মিলনধর্মী সংস্কৃতি এবং আধুনিক বিশ্বের যে একটা উজ্জ্বল উদাহরণ, যেখানে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, নানান ইতিহাস, নানান অংশের জনগোষ্ঠী, তাদের মিলিত উদ্যোগে আমাদের এই বাংলার জনগোষ্ঠী তৈরি হয়েছে। তার সংস্কৃতিও তাই, এই জন্য হালখাতা হয়। এই জন্য আমরা পয়লা বৈশাখ বলি, বাকি সব প্রথম বলি, কিন্তু পয়লা বৈশাখ বলি কারণ গণনাটা শুরু হয়েছে পয়লা, দোসরা, তেসরা এভাবে। দ্বিতীয়ত রেভিনিউ সিস্টেমের জন্যই বঙ্গাব্দটা চালু করা হয়। এখন এটা বলতে হচ্ছে কারণ এখন অনেক বাঙালিকেও নতুন করে বিজেপি RSS শেখাচ্ছে যে না, আমরা হিন্দু সম্বাদ বিক্রমা বর্ষ পালন করতে হবে, বঙ্গাব্দ নয়। এটা তোমাদের জানা দরকার। এক সময় ঢাকায় সবচেয়ে বড় উৎসব তো নববর্ষের উৎসব। সেখানে দাঁড়িয়ে সেখানকার ফান্ডামেন্টালিস্টরা বলেছিল যেটা হচ্ছে হিন্দুয়ানি, সুতরাং এটাকে বয়কট করতে হবে। তা জানে না, ইতিহাস জানে না। এখানে যেমন অনেকে এছাড়া জানে না বা বিকৃত ইতিহাস জানে। সে বছরই সবচেয়ে বেশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, বাম কর্মীরা, সাংস্কৃতিক কর্মীরা হাজারে হাজারে তার রাস্তায় নামে এবং বাংলার যে মিলনধর্মী সংস্কৃতি, পোশাকে, আশাকে, গানে, বাজনায় সেটাকে তুলে ধরে। সেজন্য হচ্ছে শুধু এটা একটা বছরের শুরু নয়, এটা আমাদের যে সংস্কৃতি, মিলনধর্মী যে সংস্কৃতি নদীমাতৃক দেশের, তাকে রক্ষা করার শপথ। সবাইকে আগাম শুভেচ্ছা বাংলা নববর্ষেরও। আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন।